গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি কুমারভিটা এলাকায় ইমরান খান নামে এক যুবকের প্রেমের টানে আমেরিকা থেকে লিডিয়া সুজা নামে এক তরুণী বাংলাদেশে এসেছেন। সোমবার 11 জুলাই ভোরে এ ঘটনা ঘটে। আজ সোমবার 11 জুলাই ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর ইমরানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। জানা গেছে, লিডিয়া লুজা আজ ভোরে বিমানবন্দরে পৌঁছালে ইমরান খান তাকে স্বাগত জানান, তারপর বাড়িতে নিয়ে আসেন। ঈদের পরদিন ভিনদেশীর তরুণীকে পরিবারের সদস্য হিসেবে পাওয়ায় ইমরানের পরিবারে ঈদ আনন্দ দ্বিগুণ হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেটের বাসিন্দা লিডিয়া লুজা। তার বাবা মারা গেছেন, মা অন্য সংসারের সদস্য। তারা 2 ভাই 1 বোন। ছোটবেলা থেকেই লিডিয়া তার দাদুর কাছে বড় হয়েছেন। তিনি জন এফ কেনেডি বিমানবন্দরে চাকরি করতেন। ইমরান খান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি কুমারভিটা এলাকায় মৃত জালাল উদ্দিন মাস্টারের ছেলে। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি লিডিয়া লুজাকে ধর্মান্তরিত করে বিয়ে করেছেন। তাই লুজার নামের সঙ্গে স্বামীর পরিবারের উপাধি হিসেবে খান শব্দটি যুক্ত হয়েছে। লিডিয়া লুজা খান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের কল্যাণে তাদের পরিচয়। আলাপচারিতার ইমরানকে তার ভালো লেগে গেছে। উভয় পরিবারের সম্মতিতেই সে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, ইমরান ভালো মানুষ। প্রকৃতির মতোই এদেশের মানুষগুলো সহজ সরল। সব মানুষ ইংরেজি না জানার কারণে সবার সঙ্গে কথা বলতে একটু সমস্যা হয়। শাশুড়ি আনোয়ারা বেগম অসুস্থ, তাই মাঝে মধ্যে আমেরিকা যাবেন। তবে বেশিরভাগ সময় স্বামী ইমরানের বাড়িতেই থাকবেন। শাশুড়ি সুস্থ হলেই ইমরানকে নিয়ে আমেরিকায় বসবাস করবেন। ইমরান খান বলেন, জানুয়ারির শেষ সপ্তাহে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। মাসখানেক পর লিডিয়া লুজা তাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে সে তার প্রস্তাব বিশ্বাস করতে পারছিলেন না। পরে মার্চ মাসের প্রথম দিকে আমেরিকা থেকে তুর্কি হয়ে লুজা বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত চলে আসে। আমেরিকার নাগরিক হওয়ার তার ধারণা ছিল ভিসা ছাড়াই সে বাংলাদেশে আসতে পারবে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ সেখান থেকে আবার তাকে ফেরত পাঠিয়ে দেয়। ইমরান আরও জানান, উভয় পরিবারের সিদ্ধান্তে তারা নেপাল সাক্ষাৎ করেন। নেপালের একটি মসজিদে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। লুজার সাথে কেউ না থাকলেও ইমরানের সাথে ওই সময় তার পরিবারের সদস্য ছিলেন। সেখানে কয়েকদিন অবকাশ কাটিয়ে যার যার দেশে ফিরে যান। পরে ইমরানের সহযোগিতায় ভিসা সম্পাদনের মাধ্যমে 11 জুলাই সোমবার লিডিয়া লুজা খান বাংলাদেশে আসেন। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এমন খবর আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখেছি, পরে বিস্তারিত বলতে পারবো।